মহাদেবের একটি ভয়ঙ্কর রূপ হচ্ছে কালভৈরব। অঘ্রাণ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে কালভৈরব জয়ন্তী পালন করা হয়। ভগবান কালভৈরবের বাহন হল কুকুর। তিনি মহাদেবের পঞ্চম অবতার। ভৈরব শব্দের অর্থ ভয়ঙ্কর। তিনি তার ভয়ঙ্কর রূপে দুষ্টের দমন করে ভক্তদের রক্ষা করেন। মহাজাগতিক স্থানগুলি ভৈরব রক্ষা করেন। মনে করা হয় ভৈরবের 64টি রূপ রয়েছে, আর তাই 64 প্রকার ভৈরবকে 8টি মূল শ্রেণীতে ভাগ করা হয়। 8টি শ্রেণীর একজন প্রধান ভৈরব আছেন। এদের একত্রে অষ্টভৈরব বলা হয়। তাদের একজন করে ভৈরবীও রয়েছেন। দশমহাবিদ্যারও একজন করে ভৈরব আছেন। প্রতিটি সতীপীঠে একজন করে ভৈরব আছেন। আবার পুরুষোত্তম ক্ষেত্রে জগন্নাথ দেবকেই ভৈরব বলা হয়। মনে করা হয় যে এনারাই মন্দিরকে রক্ষা করেন। 64 ভৈরব ও তাদের যোগিনীগণ, তাদের নানা প্রকার শক্তির আধার রয়েছে। ভৈরবরা গুপ্ত এবং ভৈরবীরা সক্রিয়। তাই জৈন ধর্মে ভৈরবীদের পূজার মাধ্যমে ভৈরবদের সন্তুষ্ট করারও ব্যবস্থা রয়েছে। মনে করা হয় কলিযুগে বৈদিক দেবদেবীর শক্তি অস্তমিত হবে, সেই স্থান অধিকার করবেন ভৈরব। কিন্তু মহাদেবের এই ভয়ঙ্কর রূপ, সময়ের শাসক কাল ভৈরবের সৃষ্টি হলো কিভাবে? পুরাণ এবং শাস্ত্র মতে সৃষ্টিকর্তা ব্রহ্মা ও মহাদেবের মধ্যে কে অধিক গুরুত্বপূর্ণ এই নিয়ে বিবাদ তৈরি হয়। ব্রহ্মারও 5টা মস্তক এবং মহাদেবেরও 5টা মস্তক। মহাদেব ব্রহ্মার অহংকারে ক্ষুব্ধ হন। ব্রহ্মার পঞ্চম মস্তকটি তিনি কেটে ফেলেন। ফলে মহাদেবের ব্রহ্মা হত্যার পাপ লাগে। ব্রহ্মার মস্তকটি হাতে নিয়ে মহাদেব দীর্ঘক্ষণ ভ্রাম্যমান অবস্থায় সময় কাটান। এই ভ্রাম্যমান অবস্থাই হলো ভৈরব। ভৈরবের হাতেই ব্রহ্মার মস্তক থাকে। এছাড়াও অস্ত্র হিসেবেও বেশ কিছু জিনিস থাকে, যার মধ্যে রয়েছে ত্রিশূল, তলোয়ার, দা, দড়ি, ধনুক, ডমরু ইত্যাদি। কালভৈরব জয়ন্তীতে ভক্তরা তাকে ছোলা, প্যারা, গুড়, ডাল, দইবড়া, দুধ, নারকেল, মেওয়া, লেবু ইত্যাদি দিয়ে পুজো দেন। তবে কালভৈরব মূলত অঘরী সম্প্রদায়ের মুখ্য দেবতা। তাকে তন্ত্রের দেবতা হিসেবেই মান্য করা হয়। তন্ত্র সাধকরা সাধনা নির্বিঘ্নে সম্পন্ন করতে তার পুজো করেন। তাকে আবার গ্রহরাজ শনিদেবেরও গুরু বলে মনে করা হয়। ভৈরবনাথ, বটুকনাথ নামেও তিনি পরিচিত। এই ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য। আর এই রকম সমস্ত কন্টেন্টের জন্য সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে।